ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে ভুয়া বিল ভাউচার দিয়ে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের কথাও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তবে সেই রিপোর্ট হাতে পাওয়ার 1 মাস পরও জড়িত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ইউজিসি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নানা সময়ে ফাঁস হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সালামের 9টি অডিও। তাতে ছিল নিয়োগ প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের মতো স্পর্শকাতর বিষয়। এর প্রতিবাদে শিক্ষার্থী আন্দোলনের জেরে তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতিবেদনে তারা বলছেন, সেই কথোপকথন উপাচার্যের ব্যক্তিগত হলেও দায় এড়ানোর সুযোগ নেই। এছাড়া সিন্ডিকেটের অনুমোদন ছাড়া শিক্ষক কর্মকর্তাদের পদোন্নতির প্রমাণও পেয়েছেন তারা। এগুলো তদন্ত করে যদি প্রকৃত অর্থে সত্য হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেই হোক। একজন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যখন এ সমস্ত আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন আসবে এবং তার স্বচ্ছতার জন্য আমি মনে করি একটা সঠিক তদন্তের মধ্যে দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিশ্ববিদ্যালয়ে 537 কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় হচ্ছে 9টি 10 তলা ভবন। এখানেও অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি। সেই সঙ্গে আছে ভুয়া বিলে 6 কোটি 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। এ বিষয়ে প্রাথমিক প্রমাণ মেলায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে ইউজিসি। তবে উপাচার্য বলছেন, সবকিছু হয়েছে নিয়ম মেনে। কর্মচারী নিয়োগের আমি শুধু এটি বলতে পারি, এক চুলো ব্যত্যয় ঘটেনি। আইন নিয়ম নীতিমালার বাইরে এক চুলো যায়। এদিকে যেসব অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তাতে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জবাবে ইউজিসি বলছে, তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেটা ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা বিশাল একটা ছিল, যে ওখানে যে ডিপিপিতে যে পাশ করা ছিল, যে ওখানে কত ফিট নিচে যেতে হবে, পাইলিং কতটা হবে, সেখানে তার একটা ইলিজিবিলিটিস পেয়েছে। এছাড়া উপাচার্য তার ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ খরচ করছেন বলেও প্রমাণ পাওয়া গেছে ইউজিসির তদন্তে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।